প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে তোমাদের আসন্ন সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে ইতিহাসের যে 6 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সাম্রাজ্য বিস্তার এবং শাসন, সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে না আসতে পারে সেগুলো সমস্ত আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো এবং এই প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো ভালো মতন পড়ো। 100% তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। 1 নম্বরের প্রশ্ন যা যা আসতে পারে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে অশোক চক্রে কোন কোন প্রাণীর মূর্তি দেখা যায়? বাম দিকে ষাঁড় এবং ডান দিকে ঘোড়ার মূর্তি দেখা যায়। 2, সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্য বলতে মূলত একটা বিরাট অঞ্চলকে বোঝায়, আবার অনেকগুলো রাজ্য জুড়ে একটা বিরাট শাসন এলাকা তৈরি হয়, সেই বড় শাসন এলাকাটাই হলো সাম্রাজ্য। 3 নম্বর প্রশ্ন, কোন মহাজনপদকে ঘিরে ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়? মগধকে ঘিরে। 4 নম্বর, মগধের সর্বমোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল? 3টি রাজবংশ রাজত্ব করেছিল। 5 নম্বর, কত সালে কিভাবে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিল? খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডার প্রবেশ করেছিলেন। 6 নম্বর, ভারতে আলেকজান্ডার কার সঙ্গে যুদ্ধ করেন? রাজা পুরুর সাথে। 7 নম্বর, পুরুর রাজত্ব কোথায় ছিল? ঝিলাম এবং চেনাব নদী দুটোর মাঝের অঞ্চলে পুরুর রাজত্ব ছিল। 8 নম্বর, আলেকজান্ডার কত বছর ভারতে ছিলেন? 3 বছর। 9 নম্বর, আলেকজান্ডার কত সালে নিজের দেশে ফিরে যান? আনুমানিক খ্রিস্টপূর্ব 325 অব্দে। 10 নম্বর, আলেকজান্ডারের মৃত্যু হয় কোথায়? ব্যাবিলনে। 11, আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা ছিলেন? নন্দ রাজারা। 12 নম্বর, কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন? চাণক্যের সাহায্যে। 13 নম্বর, শেষ নন্দ রাজার নাম কি? ধননন্দ। 14 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত কাকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন? নন্দ রাজা ধননন্দকে পরাজিত করেন। এটা রাজার হবে না, রাজা হবে। নন্দ রাজা ধননন্দকে পরাজিত করেন। 15 নম্বর প্রশ্ন, কোন স্থানকে কেন্দ্র করে গ্রিকদের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সংঘাত বাধে? সিন্ধু উপত্যকার দখলকে কেন্দ্র করে। 16 নম্বর, আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল? সেলুকাস। 17, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। 18 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। 19, অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যর লেখা। 20 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের পর রাজা কে হন? বিন্দুসার। 21 নম্বর, বিন্দুসারের ছেলের নাম কি? অশোক। 22, কলিঙ্গ যুদ্ধ কার আমলে হয়? সম্রাট অশোকের আমলে। 23 নম্বর, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিবর্তিত হন কে? সম্রাট অশোক। 24 নম্বর, সম্রাট অশোক কার কাছ থেকে দীক্ষা নেন? বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে। 25 নম্বর, অশোকের আমলে মৌর্যদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে। 26 নম্বর, দেবানন্দ প্রিয় কাঁদের উপাধি ছিল মৌর্য সম্রাটদের? 27, অশোকের উপাধি কী ছিল? প্রিয়দর্শী। 28 নম্বর, কোন সম্রাট নিজেকে মগধ রাজা বলে ঘোষণা করেন? সম্রাট অশোক। 29 নম্বর, অমাত্য কাদের বলা হয়? মৌর্য সম্রাটদের পরেই ছিলেন রাজকর্মচারীদের স্থান, এই রাজকর্মচারীদের বলা হতো অমাত্য। 30 নম্বর, মেগাস্তিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। 31 নম্বর, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিসের লেখা। 32, মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস ছিলেন একজন গ্রিক পর্যটক যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন। 33 নম্বর, কোন সম্রাটের প্রথম খবর নেওয়ার জন্য গুপ্তচরদের কাজে লাগান? মৌর্য সম্রাটেরা। 34 নম্বর, মহাস্থানগড় কোথায় অবস্থিত? বর্তমান বাংলাদেশের বগুড়া জেলাতে অবস্থিত। 35 নম্বর, মৌর্য যুগে প্রচলিত দুটি ভূমি রহস্যকরের নাম লেখো? বলি এবং ভাগ। 36, মৌর্য যুগে চাষিরা তাদের উৎপাদিত ফসলের কত অংশ রাজস্ব দিত? 1/6 অংশ বা 1/6 অংশ। 37 নম্বর, সম্রাট অশোক কোথায় বলিকর ছাড় দিয়েছিলেন? গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে। 38 নম্বর, মৌর্য যুগে জেলা প্রশাসনকে ড্যাশ বলা হতো? আহার। 39 নম্বর, মৌর্য যুগের উত্তর অংশে এবং দক্ষিণ অংশে কোন ভাষা প্রচারিত হতো? কোন ভাষা? দেখো, মৌর্য যুগে উত্তর অংশে ভাষা ছিল পালি ভাষা এবং দক্ষিণ অংশে প্রচারের ভাষা ছিল প্রাকৃত ভাষা। 40 নম্বর, আটবিক কাদের বলা হতো? অটবি শব্দের অর্থ হলো বন, অর্থাৎ মৌর্য যুগে যারা বনে বাস করত তাদেরকে বলা হতো আটবিক। 41 নম্বর, মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে রাজা হন কে? পুষ্যমিত্র শুঙ্গ। 42 নম্বর, গঙ্গারিদাই রাজ্যের রাজধানী কী ছিল? গঙ্গা বা গাঙ্গে বন্দর। 43 নম্বর, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কথফিসেস।
44 নম্বর, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা কে প্রথম চালু করেন? ভীম কোচটিসেস। 45, কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কনিষ্ক। 46, কনিষ্ক কত সালে শাসক হন? 38 খ্রিস্টাব্দে। 47, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ারে। 48, কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল? ব্যাক্ট্রিয়া বা বাল্হিক দেশে। 49 নম্বর, কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন? রাজা খারবেল। 50 নম্বর, ভারতবর্ষ শব্দের উল্লেখ কোন শিলালেখে পাওয়া যায়? হাতিগুম্পা শিলালেখে। 51 নম্বর, হাতিগুম্পা শিলালেখ থেকে কার শাসনকাল সম্পর্কে জানা যায়? রাজা খারবেলের শাসনকাল সম্পর্কে। 52 নম্বর, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? রাজা সিমুক। 53 নম্বর, সাতবাহনদের কথা জানা যায় কোন শিলালেখ থেকে? নাসিক শিলালেখ থেকে এবং কার্লে শিলালেখ থেকে। 54 নম্বর, মহাক্ষত্রপ উপাধি কে নেন? রুদ্রদামন। 55 নম্বর, দম অর্থ বা বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে নিয়েছিলেন? ভীম কোচটিসেস। 56 নম্বর, রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি কে নিয়েছিলেন? কুষাণ সম্রাট কনিষ্ক। 57 নম্বর, মৌর্যদের মতোই কুষাণ এবং সাতবাহন শাসকেরা কিসের উপর কর বসিয়েছিলেন? লবণের উপর। 58 নম্বর, কনিষ্কের মূর্তি কোথায় পাওয়া গিয়েছে? মথুরাতে। 59 নম্বর, কনিষ্কের মূর্তির তলায় কোন লিপি রয়েছে? ব্রাহ্মী লিপি। 60, গুপ্তাব্দ গণনা শুরু হয় কত সাল থেকে? 319-320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। ওই সময় থেকেই গুপ্তাব্দ গণনা শুরু হয়। 61 নম্বর, শকাব্দ গণনা কবে থেকে শুরু হয়? 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক রাজা হন, সেই সময় থেকে শকাব্দ গণনা শুরু হয়। 62 নম্বর, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। 63, হরিসেন কার সহকবি ছিলেন? সমুদ্রগুপ্তের। 64, গুপ্ত যুগের বিখ্যাত রাজকর্মচারীর নাম লেখো। অমাত্য বা সচিব। 65 নম্বর, গ্রহবর্মা কাকে বিয়ে করেন? রাজশ্রীকে। 66, হর্ষাব্দ গণনা কবে থেকে শুরু হয়? 606 খ্রিস্টাব্দে হর্ষসিংহের সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। 67, আইহোল প্রশস্তি কার লেখা? দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকৃত্তির লেখা। 68 নম্বর, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে। 69 নম্বর, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। 70 নম্বর, হর্ষবর্ধনের বোনের নাম কি? রাজ্যশ্রী। 71, হর্ষবর্ধন কোথায় দান করতেন? প্রয়াগে। 72 নম্বর, শিইউকি গ্রন্থ কে রচনা করেন? সুয়ান জাং। এরপর এই চ্যাপ্টার থেকে 2 অথবা 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে। কুষাণ কারা? খ নম্বর হচ্ছে ক্ষত্রপ কাকে বলে? গ নম্বর, করদ রাজ্য বলতে কি বোঝো? ঘ নম্বর, টিকা লেখো অশোকের ধম্ম। এগুলো সব তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।